অনেকে এসে বলো যে হুজুর আমি অনেক কষ্ট করি, আমি অনেক পড়ি, পড়ার পরেও আমার মনে থাকে না, আমি পারতেছি না, আমি অনেক চেষ্টা করি এরপরও আমি পারি না, আমি ব্যর্থ। তো এইগুলো না বলে আজকে দেখো, তুমি যদি আমার কাছে আসো, তুমি যদি আমার কাছে আসো, আসার পরে তুমি যদি পড়া না পারো, তাহলে আমি কি করি? তোমাকে 1 থেকে 2টা বাড়ি দিই, তাই তো? বাড়ি দেওয়ার পরে কি করো? তুমি কষ্ট পাও, তুমি কান্না করো, তাই না? তো তুমি এক কাজ করবা, আমি তোমাকে মার দেওয়ার পরে তুমি কান্না করে দিলা, এই কান্নাটা তুমি আমার কাছে না করে তুমি প্রতিদিন যখন শেষ রাতিতে তুমি উঠো, উঠার পরে তুমি কি করবা? 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজ পড়ার পরে আমি তোমাকে মার দেওয়ার পরে তুমি যে কান্নাটা করো, ওইটা তুমি নামাজের মধ্যে করবা। ওই কান্নাটা তুমি নামাজের মধ্যে কানবা। যদি ওই কান্নাটা তুমি নামাজের মধ্যে কানতে পারো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কোনো না কোনো এক সময় আল্লাহ তোমার দিকে ফিরবে তাকাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমার চেষ্টা চালা যেতে হবে। এখন তুমি যদি আজকে তুমি কান্না করলা 4 রাকাত নামাজ পড়ে, পরে 1 বছর তুমি নাই, তাহলে আল্লাহ কিন্তু তোমার দিকে তাকাবে না। কারণ আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তুমি যে আজকে নামাজ পড়লা, কালকে যে পড়বা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানেন। এই জন্য আল্লাহ তো তাকায় রয়েছে যে ও আজকে নামাজ পড়তেছে, কালকে ওরে পাওয়া যাবে না, তো তাকে দিয়ে লাভ কি? সে তো কালকে নাই, 1 বছর পর্যন্ত সে নাই, বা 1 মাস পর্যন্ত তো সে আমার কাছে আর চাইবে না, তাকায় দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে তাকাবে না, হ্যাঁ, কিন্তু তুমি যদি তোমার দয়ার সাগর দিয়ে তুমি কান্নাকাটি করো, হয়তো আল্লাহ তাকাতে পারে। কিন্তু যে ব্যক্তিটা প্রতিদিন আল্লাহর কাছে চায়, প্রতিদিন চায়, আজকে হইছে না, কালকে আবার চাইলো, কালকে আবার পরশু আবার চাইলো, কিন্তু তুমি যদি প্রতিদিন চাইতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার তকদিরে যদি নাও থাকে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কান্না তোমার চেষ্টা দেখে বলবে ও প্রতিদিন চাইতেছে, দূর দিয়ে দিই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে। এই জন্য আরবিতে একটা বাক্য আছে যে ওই আমলটাই সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম। তুমি একটা আমল প্রতিদিন বারবার যদি করো, প্রতিদিন তুমি যদি বারবার আল্লাহর কাছে চাও, যদিও আমলটা অল্প হয়, ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।